এর আগের লেসনে আমরা কতগুলি সহজ প্রবলেম সলভ করেছিলাম ডিসি জেনারেটরের ইএমএফ ইকুয়েশন ব্যবহার করে। আজও আমরা ইএমএফ ইকুয়েশন ব্যবহার করে কতগুলি সহজ প্রবলেম সলভ করব। আজ প্রধানত আমরা জেনারেটেড ইএমএফ, ইউজফুল ফ্লাক্স পার পোল এবং আর্মেচার স্পিডের ইন্টার রিলেশনশিপটা স্টাডি করব নিউমেরিক্যাল প্রবলেমসের মাধ্যমে। একটি ডিসি জেনারেটরের স্টেটরের পোলগুলোর উপর যদি আমরা ওয়াইন্ডিং জড়িয়ে ডিসি এক্সাইটেশন দিই তাহলে ইলেকট্রোম্যাগনেটস তৈরি হয়। এই ইলেকট্রোম্যাগনেটগুলো একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি আমরা আর্মেচারটাকে প্লেস করি এবং এক্সটার্নাল প্রাইম মুভারের সাহায্যে ঘোরাই, সেক্ষেত্রে আর্মেচার কন্ডাক্টরগুলোর মধ্যে ভোল্টেজ ইনডিউসড হবে। টোটাল যে ভোল্টেজটা ইনডিউসড হবে তার এক্সপ্রেশন পেয়েছিলাম E ইকুয়ালস টু PN phi Z ডিভাইডেড বাই 60A, যেখানে P হচ্ছে মেশিনের পোলের সংখ্যা, N হচ্ছে আর্মেচারের স্পিড, phi হচ্ছে ইউজফুল ফ্লাক্স পার পোল, Z আর্মেচারের টোটাল নাম্বার অফ কন্ডাক্টরস, A হচ্ছে নাম্বার অফ প্যারালাল পাথস ইউজড ইন আর্মেচার। যদি আর্মেচারটি ল্যাপ কানেক্টেড হয় সেক্ষেত্রে নাম্বার অফ প্যারালাল পাথস A ইকুয়ালস টু P। যদি আর্মেচারটি ওয়েভ কানেক্টেড হয় সেক্ষেত্রে নাম্বার অফ প্যারালাল পাথস হবে A ইকুয়ালস টু 2। একটি মেশিনের ক্ষেত্রে নাম্বার অফ পোলস P, নাম্বার অফ কন্ডাক্টরস Z এবং নাম্বার অফ প্যারালাল পাথস A ফিক্সড। সুতরাং for a particular machine আমরা লিখতে পারি E is proportional to N into phi। যেহেতু ফ্লাক্স পার পোল phi is proportional to field current IF, সুতরাং এক্সাইটেশন যদি অপরিবর্তিত থাকে সেক্ষেত্রে E হবে proportional to N। একটি ল্যাপ উন্ড ডিসি জেনারেটরে 80 স্লটস আছে এবং প্রতিটি স্লটে 10 কন্ডাক্টরস রয়েছে। এটি নো লোডে যখন 1000 rpm এ রোটেট করে তখন ইনডিউসড ইএমএফ এর মান 400 ভোল্ট। আমাদের নির্ণয় করতে হবে কত স্পিডে রোটেট করলে এটি 220 ভোল্ট জেনারেট করবে অন ওপেন সার্কিট। ধরে নিতে হবে ফ্লাক্সটা কনস্ট্যান্ট রয়েছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি প্রথম ক্ষেত্রে জেনারেটেড ইএমএফ এর মান দেওয়া রয়েছে E1 ইকুয়ালস টু 400 ভোল্ট। এক্ষেত্রে আর্মেচারের স্পিড দেওয়া রয়েছে N1 ইকুয়ালস টু 1000 rpm। দ্বিতীয় ক্ষেত্রে জেনারেটেড ইএমএফ এর মান দেওয়া আছে E2 ইকুয়ালস টু 220 ভোল্ট। ধরে নিচ্ছি এক্ষেত্রে জেনারেটরটি N2 rpm স্পিডে রোটেট করবে। আমরা জানি জেনারেটেড ইএমএফ E equals to phi Z N P divided by 60A। একটি মেশিনের ক্ষেত্রে তার নাম্বার অফ পোলস P, নাম্বার অফ কন্ডাক্টরস Z এবং প্যারালাল পাথের সংখ্যা A কনস্ট্যান্ট থাকে। এক্ষেত্রে যেহেতু বলা রয়েছে ফ্লাক্সটাও কনস্ট্যান্ট, সুতরাং আমরা লিখতে পারি E is proportional to N। সুতরাং লেখা যায় E1 by E2 equals to N1 by N2। দ্বিতীয় ক্ষেত্রে জেনারেটরটি যে স্পিডে রোটেট করবে সেটা হবে N2 equals to E2 by E1 into N1। মান বসালে পাচ্ছি 220 divided by 400 into 1000, that is equal to 550 rpm। একটি ডিসি জেনারেটর যখন 750 rpm এ রোটেট করে তখন এর ইনডিউসড ইএমএফ এর মান 220 ভোল্ট। আমাদের নির্ণয় করতে হবে কোন স্পিডে জেনারেটরটি ঘুরলে ইনডিউসড ইএমএফ এর মান হবে 250 ভোল্ট। ধরে নিতে হবে ফ্লাক্সটা কনস্ট্যান্ট রয়েছে। এরপর নির্ণয় করতে হবে ফিল্ড ফ্লাক্সটা কত শতাংশ বৃদ্ধি করলে ইনডিউসড ইএমএফ এর মান হবে 250 ভোল্ট যখন স্পিড মাত্র 600 rpm। তাহলে আমরা দেখতে পাচ্ছি
প্রথম ক্ষেত্রে জেনারেটেড ইএমএফ এর মান দেওয়া রয়েছে E1 equals to 220 ভোল্ট। এক্ষেত্রে আর্মেচারের স্পিডটা দেওয়া রয়েছে N1 equals to 750 rpm। দ্বিতীয় ক্ষেত্রে ইনডিউসড ইএমএফ এর মান দেওয়া রয়েছে E2 equals to 250 ভোল্ট। এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি আর্মেচারটি ঘুরবে N2 rpm স্পিডে। আমরা জানি ইনডিউসড ইএমএফ E equals to phi Z N P divided by 60A। একটি মেশিনের ক্ষেত্রে তার নাম্বার অফ পোলস P, নাম্বার অফ কন্ডাক্টরস Z এবং প্যারালাল পাথের সংখ্যা A কনস্ট্যান্ট থাকে। যদি এক্ষেত্রে ফ্লাক্সটাও কনস্ট্যান্ট থাকে তাহলে পাচ্ছি E is proportional to N। তাহলে লেখা যায় E1 by E2 equals to N1 by N2। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আর্মেচারটি যে স্পিডে ঘোরাতে হবে সেটা হবে N2 equals to E2 by E1 into N1। মানগুলো বসিয়ে দিলে পাচ্ছি 250 divided by 220 into 750, that is equal to 852.2727 rpm। এর পরবর্তী ক্ষেত্রে ইনডিউসড ইএমএফ এর মান দেওয়া রয়েছে E3 equals to 250 ভোল্ট। এক্ষেত্রে আর্মেচারের স্পিডটা দেওয়া আছে N3 equals to 600 rpm। আমরা জানি ইনডিউসড ইএমএফ E equals to phi Z N P divided by 60A। যেহেতু একটি মেশিনের ক্ষেত্রে Z, P এবং এর মান ফিক্সড, সুতরাং আমরা পেয়ে যাচ্ছি E is proportional to phi into N। তাহলে আমরা লিখতে পারি E1 by E3 equals to phi1 by phi3 into N1 by N3। সুতরাং তৃতীয় ক্ষেত্রে রিকোয়ার্ড ফ্লাক্সটা হবে phi3 equals to E3 by E1 into N1 by N3 into phi1। মানগুলো বসালে পাচ্ছি 250 divided by 220 into 750 divided by 600 into phi1, that is equal to 1.4205 phi1। তাহলে ইনক্রিজ ইন ফিল্ড ফ্লাক্স হবে phi3 minus phi1 divided by phi1 into 100%, that is equal to 42.05%। একটি ডিসি জেনারেটর আন্ডার নরমাল এক্সাইটেশন 400 ভোল্ট জেনারেট করে। যদি এর স্পিড 25% বেড়ে যায় কিন্তু ফ্লাক্সটা অপরিবর্তিত থাকে সেক্ষেত্রে জেনারেটেড ইএমএফ এর মান নির্ণয় করতে হবে। যদি স্পিড এবং ফ্লাক্স দুটোই 20% করে কমে যায় সেক্ষেত্রেও জেনারেটেড ইএমএফ এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি প্রথম ক্ষেত্রে জেনারেটেড ইএমএফ এর মান E1 equals to 400 ভোল্ট। আমরা ধরে নিচ্ছি এক্ষেত্রে আর্মেচারের স্পিড N1 এবং ইউজফুল ফ্লাক্স পার পোল phi1। দ্বিতীয় ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি আর্মেচারের স্পিডটা N2। যেহেতু দেওয়া আছে স্পিডটা 25% বেড়ে গেছে সুতরাং আমরা লিখতে পারি N2 equals to 1 plus 0.25 times N1, that gives us 1.25 times N1। আমরা জানি জেনারেটেড ইএমএফ E equals to phi Z N P divided by 60A। একটি মেশিনের ক্ষেত্রে তার নাম্বার অফ পোলস P, নাম্বার অফ কন্ডাক্টরস Z এবং নাম্বার অফ প্যারালাল পাথস A কনস্ট্যান্ট। সুতরাং যদি ফ্লাক্সটা অপরিবর্তিত থাকে সেক্ষেত্রে E হবে প্রপোর্শনাল টু N। অথবা আমরা লিখতে পারি E1 by E2 equals to N1 by N2। সুতরাং দ্বিতীয় ক্ষেত্রে জেনারেটেড ইএমএফ হবে E2 equals to N2 by N1 into E1। মান বসিয়ে পাচ্ছি 1.25 into 400, that gives us 500 ভোল্ট। এর পরবর্তী ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি
স্পিড অফ আর্মেচার n3 এবং ইউজফুল ফ্লাক্স পার পোল phi3। যেহেতু এক্ষেত্রে স্পিড এবং ফ্লাক্স দুটোই 20% করে কমে গেছে, সুতরাং আমরা লিখতে পারি n3 equals to 1 minus 0.2 times n1, that gives us 0.8 times n1, এবং ফ্লাক্স phi3 হবে 1 minus 0.2 times phi1, that is equal to 0.8 times phi1। যেহেতু generated EMF E equals to phi Z N P divided by 60A, এবং এক্ষেত্রে Z, P এবং A fixed, সুতরাং E হবে proportional to phi into N, অথবা আমরা লিখতে পারি E1 by E3 equals to phi1 by phi3 into N1 by N3। সুতরাং এই ক্ষেত্রে generated EMF এর মান হবে E3 equals to phi3 by phi1 into N3 by N1 into E1। মান বসালে পাচ্ছি 0.8 into 0.8 into 400, that gives us 256 ভোল্ট। একটি ডিসি শান্ট জেনারেটর কনস্ট্যান্ট স্পিডে রোটেট করছে। এটি 150 ভোল্ট জেনারেট করছে for a certain value of field current। আমাদের নির্ণয় করতে হবে চেঞ্জ ইন দ্য জেনারেটেড ভোল্টেজ যখন ফিল্ড কারেন্টটা 20% কমে গেছে। ধরে নিতে হবে ফ্লাক্সটা ফিল্ড কারেন্টের সাথে প্রপোর্শনাল। তাহলে এখানে প্রথম ক্ষেত্রে দেখতে পাচ্ছি জেনারেটেড ইএমএফ E1 equals to 150 ভোল্ট। এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি ফিল্ড কারেন্টের মান IF1। দ্বিতীয় ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি জেনারেটেড ইএমএফ E2 এবং এক্ষেত্রে ফিল্ড কারেন্টটা হবে IF2। যেহেতু ফিল্ড কারেন্টটা 20% রিডিউস করে গেছে, সুতরাং আমরা লিখতে পারি IF2 equals to 1 minus 0.2 times IF1, that is equal to 0.8 times IF1। আমরা জানি generated EMF E equals to phi Z N P divided by 60A। যেহেতু একটি মেশিনের ক্ষেত্রে তার নাম্বার অফ কন্ডাক্টরস Z, নাম্বার অফ পোলস P এবং নাম্বার অফ প্যারালাল পাথস A প্রতিটি প্যারামিটারই কনস্ট্যান্ট, সুতরাং যদি মেশিনের স্পিডটা কনস্ট্যান্ট থাকে সেক্ষেত্রে আমরা লিখতে পারি E is proportional to phi। তাহলে লেখা যায় E1 by E2 equals to phi1 by phi2। যেহেতু ফ্লাক্সটা proportional to the field current, সুতরাং E1 by E2 equals to IF1 by IF2। তাহলে জেনারেটেড EMF E2 হবে IF2 divided by IF1 into E1। মান বসালে পাচ্ছি 0.8 times IF1 divided by IF1 into 150, that gives us 120 volt। তাহলে চেঞ্জ ইন the generated voltage হবে E1 minus E2 divided by E1 into 100%। মানগুলো বসালে পাচ্ছি 150 minus 120 divided by 150 into 100%, that gives us 20%। এখানে পজিটিভ সাইন ইন্ডিকেট করছে ইনডিউসড ভোল্টেজটা ডিক্রিজ করে গেছে। একটি ডিসি জেনারেটরের চেঞ্জ ইন ইনডিউসড ইএমএফ নির্ণয় করতে হবে যখন এর ফ্লাক্সটা 20% কমে গেছে এবং স্পিডটা 20% বেড়ে গেছে। তাহলে আমরা ধরে নিচ্ছি প্রথম ক্ষেত্রে জেনারেটেড ইএমএফ E1, ইউজফুল ফ্লাক্স পার পোল phi1 এবং স্পিড N1। দ্বিতীয় ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি জেনারেটেড ইএমএফ হবে E2, ইউজফুল ফ্লাক্স পার পোল হবে phi2। যেহেতু বলা হয়েছে ফ্লাক্সটা 20% কমে গেছে, তাহলে আমরা লিখতে পারি phi2 equals to 1 minus 0.2 times phi1, that is equal to 0.8 times phi1। আমরা ধরে নিচ্ছি
এক্ষেত্রে মেশিনের স্পিড হবে n2। এখানে বলা হয়েছে স্পিডটা 20% বেড়ে গেছে, সুতরাং আমরা লিখতে পারি n2 equals to 1 plus 0.2 times n1, that is equal to 1.2 times n1. আমরা জানি generated EMF E equals to 5 ZNP divided by 60A. একটি মেশিনের ক্ষেত্রে তার নাম্বার অফ পোলস P, নাম্বার অফ কন্ডাক্টরস Z এবং নাম্বার অফ প্যারালাল পাথস A প্রতিটি প্যারামিটারই কনস্ট্যান্ট। সুতরাং ফর এ পার্টিকুলার মেশিন আমরা লিখতে পারি E is proportional to 5 into N। সেক্ষেত্রে লেখা যায় E1 by E2 equals to phi1 by phi2 into N1 by N2। তাহলে সেকেন্ড কেসে EMF জেনারেটেড হবে E2 equals to phi2 by phi1 into N2 by N1 into E1। এক্সপ্রেশন বসালে পাচ্ছি 0.8 into 1.2 into E1, that is equal to 0.96 times E1। তাহলে চেঞ্জ ইন জেনারেটেড ভোল্টেজ হবে E1 minus E2 divided by E1 into 100%। মান বসালে পাচ্ছি E1 minus 0.96 times E1 divided by E1 into 100%, that gives us 4%। এখানে পজিটিভ সাইন ইন্ডিকেট করছে জেনারেটেড ভোল্টেজটা এক্ষেত্রে রিডিউস করে যাচ্ছে। আজ আমরা EMF ইকুয়েশন বেস করে কতগুলো সহজ প্রবলেম সলভ করেছি। প্রধানত জেনারেটেড EMF, ইউজফুল ফ্লাক্স পার পোল এবং আর্মেচারের স্পিডের মধ্যে যে ইন্টাররিলেশনশিপ রয়েছে সেটাই আজ আমরা নিউমেরিক্যাল প্রবলেমস এর মাধ্যমে স্টাডি করেছি। যদি আজকের লেসন তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।